गुड आफ्टरनून আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ক্লাস 10 এর অঙ্কের চ্যাপ্টার সাম অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতির কিছু প্রয়োগ। তো আমরা অঙ্ক দেখলে আমাদের প্রথমটা পড়তে হয়, তারপর যেটা ত্রিকোণমিতি। তো ছাত্রদের বেশিরভাগ ছাত্র ত্রিকোণমিতিটা, কিন্তু ত্রিকোণমিতিটা খুব মজার একটা সাবজেক্ট, খুব মজার একটা টপিকস, যেটা দিয়ে আমরা অনেক উপকারে আসতে পারি, যেটা দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, যেটা দিয়ে প্রায় পুরো বিশ্বটা চলছে তার যার মাপজোক। তো প্রথম কথাটা হলো, আমরা যখন কোনো একটা টাওয়ারের নিচে যাই, একটা লম্বা টাওয়ার, উচ্চ টাওয়ার যখন দেখি, তখন প্রশ্ন আসে যে এই টাওয়ারটা কতটুকু উচ্চ, তো কে মাপবে, কি দিয়ে মাপবো? তো দেখো খুব সুন্দর সিস্টেম। এখানে আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে টাওয়ারটা দেখছি, সেই জায়গার থেকে আমি যেভাবে দেখছি, সেই দেখাটা হলো আমার একটা যে কোণে দেখব, যেটা আমার এই চোখ থেকে যে কোণে দেখবো, সেই কোণটা এবং আমার অনুভূমিক সমতল যেটা লাইন, সেটা যদি আমি জানি, আমি টাওয়ারের উচ্চতা মাপতে পারবো। 2 নম্বর কথাটা হলো, আমরা কোনো একটা বড় নদীর কিনারে গেলাম, নদীর কিনারে কোনো একটা টাওয়ার থেকে আমি নদীটা অনুধাবন করছি, দেখছি নদীটার কতটুকু চওড়া আমরা হিসাব করার মতো কিছু নেই আমাদের। তো আমরা তখন কী করবো, আমাদের সেই উপর থেকে যখন আমি নদীর সেই পাড়টা দেখব, সেই পাড়ে কোনো একটা জায়গা যদি আমি স্থির করে নেই, এবং আমি যে অবনতি কোণ যেটা আমার চোখ দিয়ে দেখছি, সেই অবনতি কোণটা এবং আমি কতটুকু উপরে আছি, সেই দুটো জিনিস যদি আমি জানি, তাহলে আমি নদীর এই কতটুকু চওড়া আমি সেটা মাপতে পারবো। তো সেই ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনে আসতে হলে আমার প্রথম যে জিনিসটা জানা দরকার, আমার প্রথম জানতে হবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি যে, আমরা প্রথম থেকে যেটা জানি, আমরা যে কোনো একটা কোণের প্রায় সমকোণী ত্রিভুজের বেলা তো হাত দিয়ে অঙ্কন, সেটা শুধু তোমাদের বোঝার জন্য। তো অনেক সময় লাইন টানা হতে পারে, ওরা দেখে নেবে। তো এবারে সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণ আমি নিলাম, কোণ এ। এই কোণ সাপেক্ষে আমার 6টা অনুপাত আছে, সেই অনুপাতগুলো কোনটা কোনটা? তখন বলো সাইন এ, কস এ, এন, কট, সেক, কসেক। এই ছোটা আমি 3টা বাহু থেকেই বার করব, সেই 3টা বাহুই আমাকে সেই ছোটা অনুপাত বের করে দেবে। যে ছোটা আমার মুখস্থ রাখার দরকার নেই, আমি যদি 3টা জানি, আমি 3টা বাকি 3টা আমি বের করতে পারবো। আমি কীভাবে? প্রথমটা, তো এই যে বাহু যে 3টা, সেই 3টার নাম আছে, সেই নামগুলো হলো এসি, সেটা অতিভুজ বা কর্ণ, আমরা আগে থেকে জানি। যখন আমি এ কোণের সাপেক্ষে কথা বলবো, তো বিসি বাহুটা হলো এ কোণের বিপরীত বাহু। তো বিসিটা হলো এ কোণের বিপরীত বাহু। এ বিটা হলো এ কোণের সন্নিহিত বাহু। এবার আমি 3টা বাহুর নাম জেনে নিলাম। তো প্রথমটা হলো এসিটা হলো অতিভুজ, এবিটা হলো এ কোণের বিপরীত বাহু, আর বিসিটা হলো এ কোণের বিপরীত বাহু, আর এবি হলো এ কোণের সন্নিহিত বাহু। এখন আমি যখন সাইন এটা কোন জিনিস? সাইন এটা হলো অতিভুজ আর এ কোণের বিপরীত বাহুর মধ্যে যে অনুপাতটা, এ কোণের সাইন এটা হলো, আমরা শিখে নেই, এ কোণের
বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমি যদি এবারে বাহু হিসাবে লিখি, এরপরে বিপরীত বাহুটা হলো বিসি আর অতিভুজ হলো এসি। তো এ কোণ সাপেক্ষে সাইনে হলো বিসি বাই এসি। এবারে কস, কস এটা হলো এ কোণের সন্নিহিত বাহু বাই অতিভুজ, এ কোণের সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমি লিখে নিই তো এ কোণের সন্নিহিত বাহু এবি অতিভুজ এসি, এ কোণ সাপেক্ষে cos এ এবি বাই এসি। এবারে tan, tan এ কোণের বিপরীত বাহু বাই এ কোণের সন্নিহিত বাহু, এ কোণের বিপরীত বাহু বাই এ কোণের সন্নিহিত বাহু। তো এ কোণের বিপরীত বাহু বিসি, এ কোণের সন্নিহিত বাহু এবি। আমি তিনটা অনুপাত হয়ে গেলাম। আমার ত্রিকোণমিতিক অনুপাত এই যদি তিনটা আমি জানি, বাকি তিনটা পেয়ে যাব। তো টেকনিক্যাল প্রথম হলো আমি কোন তিনটা জানলাম, সাইন কস ট্যান। সবসময় মনে রাখতে হবে, আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে বা 9 ক্লাস 9 পেয়েছি, সাইনে হলো 1 বাই কোসেক, মানে সাইনেটা হলো কোসেকের ঠিক বিপরীত, কসে হলো সেকের উল্টা 1 বাই সেকের, টেনে হলো কোটের উল্টা, তার মানে টেন এর সমান 1 বাই কোটে। তো আমি কোট এটা এখন যখন প্রথম পেয়েছি, আমি যদি টেন একে উল্টা 2 করে লিখে দিই তো এটা কোটে হয়ে যায়। এখানে টেন এটা আমরা কি পেয়েছি, এ কোণের বিপরীত বাহু বাই এ কোণের সন্নিহিত বাহু। কোটে পাবো এ কোণের সন্নিহিত বাহু, সেটা লব হয়ে যাবে, আর হর হিসাবে চলে আসবে এ কোণের বিপরীত বাহু। অর্থাৎ আমরা যদি বাহু হিসাবে লিখি তো সেটা কি হলো, এ কোণের সন্নিহিত বাহু বিসি এবি বাই বিসি, সোজা কথায় আর ঠিক বিপরীত। বিসি বাই এবি ছিল 10 আর এবি বাই বিসি হলো 4। এবার হলো সেক, সেকটা হলো 1 বাই কোসে। তো 1 বাই কোসে সেখানে আমি পেলাম এ কোণের সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই এ কোণের সন্নিহিত বাহু। তার মানে এটা হলো এসি বাই এবি, এসি বাই এবি। এটা কি ছিল, এবি বাই এসি, এটা হলো এসি বাই এবি। কোসেক, কোসেক কোসেক এটা ঠিক সাইনের উল্টো, সাইনটা ছিল এ কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, আমরা এটাকে বলবো অতিভুজ বাই এ কোণের বিপরীত বাহু। তো এটা হলো এসি বাই বিসি। তো যখনই আমরা ত্রিকোণমিতি আরম্ভ করবো, ত্রিকোণমিতির যে কোনো জায়গায় শুরুয়াত প্রারম্ভিকভাবে আমার এই 6টা অনুপাত থাকবে। তো এখান থেকে আমরা যেটা পেলাম, সাইনে 1 বাই কোসেকে, বা এটা কোসেকে ইকুয়াল টু 1 বাই সাইনে। ঠিক সেই রকম
cos a ইকুয়াল টু হবে 1 বাই sec a অথবা sec a ইকুয়াল টু হবে 1 বাই cos a tan a ইকুয়াল টু হবে 1 বাই cot a cot a ইকুয়াল টু হবে 1 বাই tan। আমরা যখনই তার অ্যাপ্লিকেশনে যাব প্রথম এই ছটা অনুপাত আমার জানতে হবে, প্রথম হলো। দ্বিতীয়ত আমার ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো, তো সেই মানগুলো সেই তালিকাটা মজার। সেই তালিকাটাতে আমাদের ঠিক আছে তো একদিকে হবে কোণের মাপ আর একদিকে শুধু কোণগুলা। এবারে আমি প্রথমে সাইনটা শিখে নিই। সাইন আমরা সবাই সূক্ষ্মকোণ হিসাবে আমরা ব্যবহার করব, যেহেতু এখানে এ আছে দিকা না লিখলে চলবে। লিখে নিই সাইনে কসে টেনে কটে সেকে কসে। তো প্রথম আমরা সাইন 0 কত সেই লাইনটা আমি মুখস্থ থেকে লিখব। সাইনে 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। সাইন 91। এবারে আমি যখন কস লিখবো শুধু একটা ফর্মুলা আমি মনে করে নিই, কিভাবে আসলো কিভাবে না, আগের চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই জেনে এসেছো। আমি শুধু এবার টেকনিকটা বলে দেবো যে সেই তালিকাটা পুরো করা। তো আমরা সাইনে ছিল 0, সাইন 91, অর্থাৎ কস 0 হবে সাইন 90 এর মান 1, কস 30 হবে সাইন 60 এর মান √3/2, 45 ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে ঠিক মিডিলে, তারপর 1/2 0 আমি পেয়ে গেলাম। 10 0/1 শূন্যকে 1 দ্বারা ভাগ করলে 0, সেটা আমরা জানি 10 সমান হলো সাইন বাই কস। সেই মেথডটা আছে 10 a = সাইন a বাই কস a। তো সেখানে 1/2/√3/2 আমি লিখে দিই 1/2 √3/2, তার মানে 1/2 2/√3 1/√3। তো 10 30 1/√3 1/√2 বাই 1/√2 1। ঠিক সেরকম হিসাব করলে √3/2 ডিভাইডেড বাই 1/2, তো কি হলো √3/2 ইন্টু সেই √3, যেখানে হবে √3। এখন প্রশ্ন হলো শূন্যকে 1 দ্বারা ভাগ করলে 0, 1কে 0 দ্বারা ভাগ করলে কত? 1কে 0 দ্বারা ভাগ করলে সেটা সংজ্ঞাবদ্ধ নয়, সেটা এখন ঠিক হয় না। তারপর আসলাম কট, ঠিক আগের মতো লিখে নাও
10 90 হবে কট 0, এটাতে পাবো, এটা সংখ্যাবদ্ধ 9, তো ঠিক সেটা হবে √3 40/1 1/√3 0। সেকটা হলো কোসেক 1/কোসেক, 1/1 is equal to 1, √3/2 সেটা হবে 2/√3, 1/√2 1, √2 1/2 2, আর ঠিক আগের মতো 1/0, তার মানে সংখ্যাবদ্ধ নয়। এলাম কোসেকটা সাইডে 0/1 0, 1/2 মানে 2, বা ঠিক সেই রকম ভাবে যদি আমি করি, সরি সেটা হলো কোসেক 1 করলে সংখ্যাবদ্ধ নয়। √2/√3 1, সেই দুটো তালিকা আমি যদি না জানি তাহলে আমি অ্যাপ্লিকেশনে কোনো অঙ্কই করতে পারবো না। আমরা প্রথমেই সেই দুটো তালিকা ভালোভাবে শিখে নেব, আর তারপর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো করবো। তো সেই আশা করি তোমরা এই সময়ে সেই তালিকা দুটো শিখে নেবে। ধন্যবাদ।